তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ ত্রয়োবিংশ খণ্ড সপ্তম পরিচ্ছেদ। রূপ দর্শন কখন? গুহ্য কথা শুদ্ধ আত্মা ছোকরাতে নারায়ণ দর্শন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঈশ্বরীয় রূপ দর্শন করা যায় যখন উপাধি সব চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়, তখন দর্শন। তখন মানুষ অবাক সমাধিস্থ হয়। থিয়েটারে গিয়ে বসে লোকে কত গল্প করে, এই গল্প সে গল্প, যাই পর্দা উঠে যায় সব গল্প টল্প বন্ধ হয়ে যায়, যা দেখে তাইতেই মগ্ন হয়ে যায়। তাহলে ঠাকুর বলছেন ঈশ্বরীয় রূপ দর্শন করা যায়। কখন দর্শন করা যায়? বলছেন যখন উপাধি সব চলে যাবে, বিচার বন্ধ হয়ে যায় যখন, তখন দর্শন হয়। তখন মানুষ অবাক মৌন সমাধিস্থ হয়ে যায়। তাই উদাহরণস্বরূপ বলছেন, থিয়েটারে গিয়ে বসে কত লোকে গল্প করে, কত গল্প, যাই পর্দা উঠে যায়, যখন ছবি দেখা যায় তখন কিন্তু আর গল্প টল্প থাকে না, তখন সব বন্ধ হয়ে যায়। সেই সময় মন মুখ এক করে সেইটি আমরা দেখতে থাকি, পুরোপুরি তাতে আত্মনিমগ্ন হই। যখন আমাদের চেতন স্বরূপ আত্মাতে ব্রহ্মচিন্তনে রত হই, যখন তার স্বরূপের সাথে মিলে যায়, তখন আর মুখে কথা থাকে না, তখন মনের বিচার একেবারে বন্ধ হয়ে ভগবানে আত্মনিমগ্ন হওয়া। এমনই মনের অবস্থা হয়, তাকে চিন্তা করে তাতেই মন স্থিত হয়। আসলে আমরা যত ভগবানকে জানতে পারব, যত সাধন পথে এগিয়ে যাব, ততই আমাদের কথা বন্ধ হয়ে যাবে। তখন সংসারের কথা, টাকার কথা, এই অনিত্য সংসারের কথা ভালো লাগবে না, বলতেও ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না। এই মন তখন সর্বদা ভগবানের কথাই শুনতে চাইবে, তখন তার কথাই অমৃতময় মনে হবে। তোমাদের অতি গুহ্য কথা বলছি, কেন পূর্ণ, নরেন্দ্র এদের সব এত ভালোবাসি। জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এই সব ভাব লয়ে থাকো। তাহলে ঠাকুর বলছেন, খুব গোপন কথা বলছি যে কেন পূর্ণ, নরেন্দ্র এদের সব এত ভালোবাসি। বলছেন জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। ঠাকুরকে জানিয়ে দিলে যে ঠাকুর শরীর ধারণ যেহেতু করেছে, তাই এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য ভাব নিয়ে থাকতে হবে। তাই পূর্ণ, নরেন্দ্র এদের সঙ্গে সেই ভাব নিয়েই থাকতে চায় ঠাকুর। নররূপ ধারণ করে এসেছেন, তাই নররূপে নরলীলাই আমাদের দেখাচ্ছেন। ভগবান স্পষ্ট আমাদের জানিয়ে দিচ্ছেন। রামলালার উপর যা যা ভাব হতো তাই পূর্ণাদিকে দেখে হচ্ছে। রামলালাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম, রামলালার জন্য বসে বসে কাঁদতাম। ঠিক এই সব ছেলেদের নিয়ে
তাই হয়েছে। দেখ না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয়। নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়। বিবাহের কথায় বলে, বাপ রে, ও বিশালাক্ষীর দ। ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। তাহলে ঠাকুর বলছেন, রামলালার উপর যা যা ভাব হতো তাই পূর্ণাদিকে দেখে হচ্ছে। রামলালা অর্থাৎ ঠাকুরের তন্ত্র সাধনার পর এক রামায়িত সাধু এসেছিলেন দক্ষিণেশ্বরে। তার নাম জটাধারী। তখন দক্ষিণেশ্বরে মহা মহা পরিযায়িত সাধু আসতেন। সেই সাধুর সঙ্গে থাকত ধাতু নির্মিত বালক রামচন্দ্রের সুন্দর একটি মূর্তি রামলালা। রামলালা সত্য সত্যই খায়, জীবন্ত। ভক্তের আন্তরিক ভক্তিতে বিগ্রহ জীবন্ত। ঠাকুর তখন প্রকৃতি ভাবেছিলেন, মাতৃভাব, পুরুষ নন নারী। তখন ঠাকুর রাম রাম করে পাগল হয়েছিলেন। সন্ন্যাসীর ঠাকুর রামলালাকে নিয়ে বেড়াতেন, খাওয়াতেন, শোয়াতেন, আর রামলালার জন্য বসে বসে ঠাকুর কাঁদতেন। ঠিক এই সব ছেলেদের নিয়ে তাই হয়েছে, ঠাকুর বলছেন। ঠাকুর যেন ভাব চোখে দেখতে পাচ্ছেন কার কেমন আধার। তাই বলছেন, নিরঞ্জনকে দেখছেন যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। আর বলছেন, পূর্ণ উঁচু সাকার ঘর, বিষ্ণুর অংশে জন্ম। আহা কি অনুরাগ! মাস্টারের প্রতি বলিলেন, দেখলে না, তোমার দিকে চাইতে লাগলো যেন গুরু ভাইয়ের উপর, যেন ইনি আমার আপনার লোক। আর একবার দেখা করবে বলেছে, বলে কাপ্তেনের ওখানে দেখা হবে। তাহলে বলছেন, পূর্ণ উঁচু সাকার ঘর, সে বিষ্ণুর অংশে জন্ম, তাই এত অনুরাগ। তাই মাস্টারমশাইকে বলছেন যে তোমার উপরে এমনভাবে দেখছিল পূর্ণ, যেন গুরু ভাইকে দেখছে, যেন কত আপনার লোক। আরও একবার দেখা করবে বলেছে। ঠাকুর যেন সকলকে স্নেহের আঁচলের তলায় রেখে দিয়েছেন। তিনি যেন সকলকে নিয়ে ঈশ্বরীয় ভাবের বেড়া বেঁধেছেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामः।